জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইসরায়েলি হামলার পর ইরান এখন কি করবে জানাবো। ইরানের ড্রোন হামলা, ইসরায়েলি মন্ত্রীর টুইট ঘিরে নিন্দার ঝড়। এদিকে ইরানের বিরুদ্ধে সামান্যতম আগ্রাসন চালালেও ইসরায়েলকে অনুতপ্ত করা হবে প্রেসিডেন্ট রাইসির হুঁশিয়ারি। এরপরে থাকছে নেতানিয়াহু সহ ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে আইসিসি। এবং সর্বশেষ থাকছে দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন প্রকাশ্যে। দর্শক, এ নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলি হামলার পর ইরান এখন কি করবে? ইসরায়েলের মাটিতে ইরানের হামলার জবাবে তেল আবিব যদি পাল্টা কোনো আক্রমণ চালায় তবে তার শক্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। এমনকি তেহরানের হামলার কোনো শক্ত জবাব না দেওয়ার বার্তাও ছিল পশ্চিমাদের। কিন্তু সব ধরনের সতর্কবার্তা কানে না তুলে শুক্রবার সকালে ইরানের মাটিতে হামলা চালায় ইসরায়েল। বিশ্লেষকরা মনে করছেন এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত আকারে দেওয়ার সূচনা করল তেল আবিব। এখন ইরান কিভাবে এর পাল্টা জবাব দেবে তাই ধারণা করার চেষ্টা করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের হামলার পর ইরান ব্যাপারটিকে খুবই স্বাভাবিকভাবে নিয়েছে। এমনকি ইরানের মাটিতে কোনো প্রকার হামলা হয়নি বলে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রেখেছে। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে ইরান সংঘাতকে দমিয়ে রাখার জন্য নিজের দিক থেকে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। যদিও ইরানের সামরিক বাহিনী বলেছিল পাল্টা আক্রমণের জবাব কড়াভাবে দেওয়া হবে। অন্যদিকে ইসরায়েল ও পশ্চিমা মিত্রদের পরামর্শ মেনে খুবই সীমিত আকারে ইরানে হামলা পরিচালনা করেছে। একটি সূত্র বলছে হামলায় কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে শুধু ড্রোন পাঠিয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছে তেল আবিব। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। মনে করা হচ্ছে ইরানের করা প্রতিক্রিয়া এড়াতেই শুধু মুখ রক্ষার দায়ে এই হামলা পরিচালনা করেছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানান, ইসরায়েলি এই হামলার জবাবে তাৎক্ষণিক পাল্টা হামলার কোনো পরিকল্পনা করেনি তেহরান। এমনকি এই হামলার পেছনে কে রয়েছে সে ব্যাপারে তেহরান অবগত নয় বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। বিশ্লেষকদের মতে ইরানের কোনো পারমাণবিক স্থাপনা অথবা সামরিক ও বেসামরিক কোনো প্রাণহানি ঘটলে এর প্রতিক্রিয়া তীব্রভাবে দেখানোর চেষ্টা করত তেহরান। যেহেতু ইসরায়েলের এই হামলায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি তাই তেহরান এখন কৌশলগতভাবে নিশ্চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের ড্রোন হামলা, ইসরায়েলি মন্ত্রীর টুইট ঘিরে নিন্দার ঝড়। ইরানের ড্রোন হামলা হয়েছে, তবে ইসরায়েল এই হামলা করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। সামাজিক মাধ্যমে এ নিয়ে মুখ খুলেছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামের বেন গির। এতে বেকায়দায় পড়েছে নেতানিয়াহু সরকার। খবর আল জাজিরা। বেন গিরের বিরুদ্ধে অভিযোগ তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কৌশলের ক্ষতি করেছেন। ইরানের গণমাধ্যমে জানানো হয়েছে ইস্পাহানে বিস্ফোরণের ঘটনা ঘটল, এর সঙ্গে বাইরের দেশে কোনো যোগসূত্র নেই। দেশটির আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা 3টি ড্রোন ভূপাতিত করলে এগুলোর সঙ্গে ইসরায়েল বা অন্য কোনো দেশের সম্পৃক্ততা নেই, এমনটাই দাবি করছে তেহরান। তারা বলছে অভ্যন্তরীণ অনুপ্রবেশকারীরা এর ড্রোনগুলো নিয়ন্ত্রণ করছিলেন। এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক মার্কিন গণমাধ্যম জানায় ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম সদস্য বেন গির সামাজিক যোগাযোগ মাধ্যমে কাকতাড়ুয়া বা এসকেয়ারকো লিখে পোস্ট করেন। এটি হিব্রু ভাষায় একটি গালি, যার অন্তর্নিহিত হচ্ছে এই হামলার নেপথ্য ইসরায়েল থাকলেও এটি একটি দুর্বল পদক্ষেপ। তার এই মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভি চ্যানেলে সমালোচনার ঝড় বয়ে যায়। বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ এক্সে বলেন, এর আগে কখনো কোনো মন্ত্রী দেশের নিরাপত্তা ভাবমূর্তি ও আন্তর্জাতিক মহলে অবস্থানের এত বড় ক্ষতি করেননি। এটি এক শব্দের টুইটে বেন গির ইসরায়েলকে লজ্জা দিয়েছেন ও হাসির পাত্রে পরিণত করেছেন, যা তেহরান থেকে ওয়াশিংটন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ইরানের বিরুদ্ধে সামান্যতম আগ্রাসন চালালেও ইসরায়েলকে অনুতপ্ত করা হবে, ইব্রাহিম রাইসির ঘোষণা। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল তার দেশের বিরুদ্ধে সামান্যতম আগ্রাসন চালালো তেল আবিব ও তার সহযোগীদের অনুতপ্ত করা হবে। ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এই হুঁশিয়ারি দিলেন রাইসি। তিনি বৃহস্পতিবার ইরানের মধ্যাঞ্চল শাহরুদ শহরে একটি স্টেডিয়ামে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। রাইসি বলেন, ইহুদিবাদী সরকার যদি আরেকবার ভুল করে এবং ইরানের পবিত্র ভূমির বিরুদ্ধে সামান্যতম হামলা চালায় তবে আমরা এমন পাল্টা আঘাত হানব যাতে তেল আবিব ও তার দোসররা অনুতপ্ত হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল তারা দামেস্কের কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের সমনহানি করতে পারবে, কিন্তু ওই হামলা চালিয়ে তারা যে অপরাধ করেছে সেজন্য তাদের শাস্তি পাওনা হয়ে গিয়েছিল এবং তাদেরকে সে শাস্তি দেওয়া হয়েছে। ভাষণে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে কথা বলেন রাইসি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিশ্ব অঙ্গনে গুন্ডামি করার যুগ শেষ হয়ে গেছে। 2018 সাল থেকে আমেরিকার কারণে ওই সমঝোতা বাস্তবায়ন স্থগিত হয়ে রয়েছে। ইরান ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর
পশ্চিমা দেশগুলো এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিকে পরমাণু সমঝোতার অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট বলেন, পাশ্চাত্য যদি আলোচনায় বসতে চায় তাহলে তেহরান আলোচনার টেবিল ত্যাগ করবে না, কিন্তু যদি আলোচনায় বসে তারা গুন্ডামি করার চেষ্টা করে এবং তাদের অবৈধ দাবি চাপিয়ে দিতে চায় তাহলে তেহরান কোনো অবস্থায় তা মেনে নেবে না। নেতানিয়াহু সহ ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে আইসিসি। গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আরও কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। পরোয়ানা জারির খবর শুনে ইসরায়েলে ব্যাপক দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি টেলিভিশনের খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। চ্যানেল 12 নিউজ জানায়, সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা থেকে রক্ষার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসে 3 মন্ত্রী বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ জরুরি বৈঠক করেছেন। খবরে কোনো সূত্রের উদ্ধৃতি না দিয়ে বলা হয়, অদূর ভবিষ্যতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে এমন ইঙ্গিত পাওয়ার পরপরই এই সভা আহ্বান করা হয়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাউন্টাসের অফিস টাইমস অব ইসরায়েলকে নিশ্চিত করেছে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা অফিসারদের বিরুদ্ধে সম্ভাব্য পরোয়ানা জারি নিয়ে আলোচনা হয়েছে। টিভির খবরে বলা হয়, নেতানিয়াহু চলতি সপ্তাহে বিষয়টি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালা বেয়ারবাবের সাথে আলাপ করতে তাদের সহায়তা চেয়েছেন। টেলিভিশন খবরে আরও বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে গান্টোস বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন, কৌশলগত মন্ত্রী রন ডারমার উপস্থিত ছিলেন। এতে সিদ্ধান্ত নেওয়া হয় যে আদালতের দ্বারস্থ হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা প্রতিরোধ করার জন্য কূটনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সহায়তা নেওয়া হবে। ইসরায়েল আশঙ্কা করছে, গাজা উপত্যকায় মানবিক সংকটের কারণে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। বেশ কয়েকটি দেশ অভিযোগ করেছে ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং চতুর্থ জেনেভা কনভেনশন লঙ্ঘন করছে। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন প্রকাশ্যে। ইসরায়েলের পাল্টা হামলা ঘটনাটি বেশ ছোট করে দেখাতে চাইছেন ইরানিরা, যেন এর কোনো গুরুত্ব নেই। তারা বলেছেন কোনো হামলা হয়নি। ক্ষুদ্রাকৃতির ড্রোনের রম্য ছবি প্রচার করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম। এতে কয়েকটি প্রশ্ন জাগ্রত হচ্ছে। ইরানের রেভলিউশনারি গার্ডের অপেক্ষাকৃত কঠোর অংশ কি পাল্টা জবাব দেবে? ইসরায়েল কি আরও হামলার পরিকল্পনা করছে? প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ইতিমধ্যেই দূরত্ব বেড়েছে প্রেসিডেন্ট বাইডেনের। সেটি হয়তো আর বাড়াতে চাননি নেতানিয়াহু, যে কারণে এই ধরনের হামলার পদক্ষেপটি নিয়ে থাকতে পারেন তিনি। ইরানের শনিবারের হামলার জবাবে ইসরায়েলকে আর পাল্টা হামলা না চালাতে বলেছিলেন বাইডেন, যেন জয়টা ইসরায়েলের অনুকূলেই থাকে। ব্রিটেন সহ অন্য মিত্ররাও যার যার জায়গা থেকে সমঝোতা থাকার আহ্বান জানিয়েছিলেন। যদি আজকের আক্রমণ তারই প্রতিফলন হয় তাহলে আরেকটা প্রশ্ন দাঁড়ায়, এটা কি ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় থাকা সাবেক জেনারেলদের প্রত্যাশা অনুযায়ী যথেষ্ট শক্ত পদক্ষেপ হলো ইসরায়েলের শত্রুদের নিরস্ত করতে যে পদক্ষেপ জরুরি বলে মনে করেছিলেন তারা? নেতানিয়াহুর অতি জাতীয়তাবাদী শরিকরাও একটা প্রচণ্ড প্রতিশোধের দাবি জানিয়ে আসছিল। একজন তো বলেই বসেন, ইসরায়েলের নৃশংস হওয়া উচিত। পশ্চিমা দেশগুলোর মতে অঞ্চলে ভালোর জন্য ইরান এবং ইসরায়েল পাল্টাপাল্টি পদক্ষেপ ইতি টানা উচিত। এই পাল্টাপাল্টি আক্রমণের শুরুটা হয় দামেস্কে ইরানি কূটনৈতিক স্থাপনা ইসরায়েলের হামলার মধ্য দিয়ে। 3 জেনারেল সহ অন্তত 7 জন মারা যান ওই হামলায়। এমনকি এই পর্যায়ে এসেও যদি ঘটনা প্রবাহ থামে, নতুন দৃষ্টান্ত কিন্তু স্থাপিত হয়ে গেল। ইরান সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে, যেভাবে ইরানের ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল, যা আগে কখনো ঘটেনি। ওই অঞ্চলে ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের সংঘাতে দুই দেশের অভ্যন্তরে সরাসরি হামলা না চালানোই যেন রুলস অব দ্য গেম বা খেলার নিয়ম ছিল এতদিন। ফলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ছদ্মবেশী সেই যুদ্ধ ছায়া থেকে বেরিয়ে এলো এবার।